হাই ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। সাথে থাকো আমার। সারাদিন আমি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সকালবেলায় আগে বিছানাটা গুছিয়ে নেব, কারণ দেখবা ঘরের মধ্যে বিছানাটাই হচ্ছে মেন। বিছানাটা যদি সুন্দর করে গুছিয়ে না রাখি একদমই ঘরটা ভালো লাগে না। তো আমি বিছানাটা গুছিয়ে নিই। আর কম্বলটা বের করা ছিল এতদিন, আমি এর আগের দিন সেটা ভালো করে রোদে দিয়ে ঝেড়ে তুলে রেখেছি। যেহেতু গরম পড়েই গেছে, কিন্তু ভোরের দিকটা না খুবই ঠান্ডা লাগে, পাখা চলে তো, সেই জন্য এতদিন ছিল। তাই ভাবলাম কাঁথাগুলো বের করি আর কম্বলটা তুলে রাখি, তাই তুলে রেখেছি। তা দেখো, দুখানা কাঁথা বার করে নিয়েছি। ছেলে আর আমি একটা গায়ে দেবো, আর আমার হাজব্যান্ড একটা গায়ে দেবে। আর আজকের ওয়েদারটা কিন্তু একদমই মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি আসতে পারে। কিন্তু আমার অনেক জামা কাপড় কাচাকুচি করতে হবে, মানে কাচাকুচি করতেই পারছি না, যেহেতু ছেলের স্কুল থাকছে। স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসাও একটা তো টাইম লাগে না, রেডি করা গোছানো। তা আজকে ছেলের স্কুল ছুটি হচ্ছে শুক্রবার, গুড ফ্রাইডে, সরকারি ছুটি। তা সেই জন্য ভাবলাম কি জামা কাপড়গুলো কেচেই দিই। তাই সকাল সকাল কিন্তু আমি জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিয়ে এসেছি, তারপরেই কিন্তু ঘরের কাজ করতে এসেছি। ততক্ষণে সার্ফ জলে ভিজুক জামা কাপড়গুলো, আর ভালো পরিষ্কার হয় একটুখানি ভিজিয়ে রাখলে। এমনিই আমার জামা কাপড় পরিষ্কারই থাকে, প্রতিদিন যেহেতু কাচাকুচি করি, তবু একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। তা দেখো, বিছানা গুছানো হয়ে গেছে। এবার ঘরটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি, আর বারান্দাটাও ঝাড় দিয়ে নেব। আর দেখেছো তো কেমন মেঘলা মেঘলা ওয়েদার, দেখেই মনে হচ্ছে। আর এই বৃষ্টির দিন আসলে আমাদের খুবই কষ্ট হয়, যেহেতু আমার হাজব্যান্ড যা কাজ করে সেই কাজে বৃষ্টিতে খুবই অসুবিধা হয়, করতে পারে না। ওর এমনি ঠান্ডার প্রবলেম, একটু বৃষ্টির জল লাগলেই না মানে ঠান্ডা লেগে শুরু হয়ে যায়, খুবই কষ্ট হয় ওর। তাই এই ঝড় বৃষ্টির দিন আসলে কিন্তু আমাদের খুবই অসুবিধা হয়। শীতকালটা তবুও ভালো, শীতকালে তাও অতটা অসুবিধা হয় না। তা দেখো, ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে। আর পা মোছার থলেগুলো আমি এই আমাদের বাড়ির সামনে যেই একটা সজনে গাছ আছে, ওই গাছটা আমি পুকুর ধারে ঝেড়ে নিয়ে আসি, যেহেতু ধুলোটা পুকুরের দিকে উড়ে যায়। তারপর দেখো, পাতা হয়ে গেছে, সব পেতে নেব। তারপর হচ্ছে সকালের আবার ব্রেকফাস্টও করা হয়নি। হাজব্যান্ড কাজে যাবে বলে জল দেওয়া ভাত ছিল, সেটাই ও শুধুই খেয়ে গেছে। আর ছেলে আর আমি একটু গোলা রুটি বানিয়ে খাবো। হাজব্যান্ডকে বলেছিলাম যে গোলা রুটি বানিয়ে দেবো, ও বললো যে না, আমি খাবো না, আমাকে ভাত কটা দাও, তোমরা দুজন পরে খেও। তাই পরে আমি আর ছেলে বানিয়ে খেয়েছিলাম। তারপরে দেখো, জলও ভরে নেব। টাইম কলে জল চলে এসছে, জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, নিয়ে আবার রাস্তার ধারের কলে চলে গেছি। দেখি যে একটু ফাঁকা পেয়েছি, ধুয়ে নিয়ে আসি। ওখানে ধুলে কি আমার সুবিধা হয়, যে মানে জলগুলো পুকুরে চলে যায়। আর আমাদের বাড়িতে যে কলটা আছে না, ওখানে যাওয়ার জায়গা নেই, যেহেতু আমার পাশের রাস্তাটা লোকের, এবার ওরা কি আর জল যাওয়ার জায়গা দেবে, সেই জন্য আর করা হয়নি। তা দেখো, জামা কাপড় কাচা ধোয়া করে নিয়ে এসে আমি মেলে দিয়েছি, অনেক জামা কাপড় কেচেছি। আর তারপরে দেখো, রান্নাঘরে গিয়ে আমি হচ্ছে সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি। গোলা রুটি 3টে বানিয়েছিলাম, তা ছেলে আর আমি দুজনে মিলে খেয়েছি। এই ছেলে বসে পড়েছে খেতে, এবার আমিও খেয়ে নেবো। তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাটা আগে করে নেবো, কারণ ওয়েদার খুব খারাপ, রান্নাটা করে নিই। আর রান্না করতে করতেই কিন্তু বৃষ্টি চলে এসেছিলো। আর দেখো, আমি তখন জামা কাপড়গুলো না তুলে নিয়ে এসে গামলায় করে সব ঢিবি করে রেখে দিয়েছি। ভিজা জামা কাপড়, কত জামা কাপড় কেচেছি, সব রেখে দিতে হলো আমাকে। আর দেখো, ভাতটা আমার এদিকে হয়ে গেছে, এঁচোড় আলু সিদ্ধ করে রেখে দিয়েছি।
আর আমাদের গাছের বেগুন ভাজবো, পটল ভাজবো, আর ইঁচড়টা চিংড়ি মাছ দিয়ে করবো রান্না। আর বেগুন ভাজা আমার হয়েও গেছে, আর ইঁচড়টা রান্না করব। দেখো মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছটাও ভেজে রেখে দিয়েছি। এবার ইঁচড়টা আমি দিয়ে দেব কড়াই। যেহেতু আমি ইঁচড়টা আলু সিদ্ধ করে নিয়েছি, আমার বেশি জলও লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। দেখো সুন্দর করে কষিয়ে নিয়ে আমি এবার জল দিয়ে দেবো। দিয়ে ফুটে উঠলেই দেখুন লবণটা ঠিক আছে কি না, তারপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তরকারিটা। আর আমার রান্নাটা কিন্তু আরও আগে হয়ে যেত, যেই ওভেনটায় দেখছো রান্না করছি, পাশের ওভেনটায় একদম ওপর থেকে জল পড়ছিলো। যেহেতু আমাদের টালির ঘর তো, আর বৃষ্টি এসেছে এত জোরে, ঘরের 3-4 জায়গায় জল পড়ছে। এবার ভাত বসিয়েছিলাম পাশের ওভেনটায়, আর আমার ফাঁকা ছিল, জল পড়ছিলাম কী করে রান্না করব, সেই জন্য এক এক করেই রান্না করলাম। তা দেখো আমার রান্না করা হয়ে গেল, অতি কষ্টে আমার রান্না হলো। তা ভাত হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, আর রান্না করেছি হচ্ছে ইঁচড়ের তরকারি, মানে ইঁচড় চিংড়ি। এখন 2টা বাজতে 5 মিনিট বাকি, আর হাজব্যান্ড বাড়ি চলে এসেছে খেতে। আকাশের মানে ওয়েদার এত খারাপ, তা কি বলবো, মানে সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। যখন 11টা বাজে তখন থেকেই বৃষ্টি চালু হয়ে গেছে, তারপরে কিছুক্ষণ বন্ধ ছিল, এখন আবার সেই ঘন কালো মেঘ করে এসেছে, হাওয়া হচ্ছে। তা আজকে তো ছেলের স্কুল বন্ধ, আজকে গুড ফ্রাইডে, সেই জন্য স্কুল বন্ধ। তা ছেলেকে তো স্কুলে নিয়ে যেতে হয়নি, বাড়িতেই ছিলাম। আর প্রচুর জামা কাপড় কাচাকুচি করেছি, তা সব ভিজে দেখো, সব মেলে দিয়েছি, সাইকেলের ওপর মেলে দিয়েছি, চেয়ারের ওপর মেলে দিয়েছি, ঘরে তো পুরো খাটের স্ট্যান্ড ভর্তি জামা কাপড় মেলে দিয়েছি। তা কি বলবো, মানে এত ওয়েদারটা খারাপ হয়ে গেছে। আর ভাত টাত নিয়ে চলে এসে দেখো কারেন্ট চলে গেছে, কি করে খাওয়া দাওয়া করবো। এই যে খাওয়া দাওয়া রেডি করে রেখেছে, আমি সবে আসলাম কাজে, বৃষ্টি পড়ছে, ভিজে ভিজে বাড়িতে আসলাম, ভাবলাম খাওয়া দাওয়া করবো, কিন্তু কারেন্ট নেই, এদিকে আবার ঝড় চালু হয়ে গেছে। আর রান্নাঘরে ভাত তরকারি সব থাকে, আমি ভাতটা বেড়ে নিয়ে চলে আসি, এই ঘরে এসে খাওয়া দাওয়া করি। কিন্তু আজকে মানে উঠোন পুরো কাদা হয়ে গেছে, আর বৃষ্টি হচ্ছে, এই জন্য ভাত তরকারিটা নিয়ে আসলাম, এই ঘরে খাওয়া দাওয়া করবো। ও তো আবার কাজে চলে যাবে, আর এই ঝড় বৃষ্টির মধ্যে মানে কী করবে যে যাবে সেটাই ভাবছি, যে কিন্তু কাজে তো যেতেই হবে, পরের কাজ করছে যেহেতু। তা ভাত তরকারি নিয়ে আসলাম, ভাবলাম যে খাওয়া দাওয়া করে নিই। আর আমি আজকে সব কটা নাইটি কেচে দিয়েছি বলে, তাই এই নাইটিটাই আমাকে আবার পরতে হলো। এখনো মানে চুল টুল আসতে হয়নি, সিঁদুর পরা হয়নি, কিচ্ছু হয়নি। ভাবলাম যে ওকে ভাতটা দিয়ে দিই, কিন্তু বৃষ্টির জন্য তো খাওয়া দাওয়া করবো অন্ধকারের মধ্যে, এখন দেখা যাক, বারান্দায় নিয়ে সেই জায়গাটায় খেতে হবে। আর জোরে বৃষ্টি আসলে কত সব ভিজে যাবে, মানে খুব কষ্ট বৃষ্টির দিনে আমাদের এই মানে ঘরে খুবই কষ্ট হয়। তা কি আর করবো, দেখা যাক, খাওয়া দাওয়া করে নিই। চলে আসলাম সন্ধ্যাবেলা, সবেমাত্র কাজের থেকে এসে স্নান করলাম, তারপরে বললাম যে খিদে পেয়েছে, কিছু খাবার আছে? বললো যে হ্যাঁ, মুড়ি আছে আর বেগুন ভাজা আছে। এই যে দুপুরবেলা বেগুন ভাজা করেছিল আর মুড়ি দিয়ে খেতে দিল। তা আমরা 3জনাই খাবো, একা তো আর খাবো না, 3জনে একসঙ্গে খাবো। আর সারাদিনটা বৃষ্টির মধ্যে আজকে কাজ করতে হলো। তা কাজ বাজ করেই আসলাম, আর মানে ঠান্ডা লেগে গেছে। সারাদিন বৃষ্টির মধ্যে কাজ করছি, সারাদিন সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো একভাবে, 3টে সাড়ে 3টে পর্যন্ত বৃষ্টি হলো। তা যাই হোক, বৃষ্টির মধ্যে কাজ করলাম, করে সবেমাত্র বাড়িতে আসলাম। খিদে পেয়েছে বলে মুড়ি আর বেগুন ভাজা দিল আমাকে খেতে। বেগুন ভাজাটা বলো, বেগুনটা আমাদের বাড়ির গাছের, বেগুনটা আমাদের বাড়ির গাছের, ঠিক ছোট ছোট এইটু বেগুন, আর সরু সরু বেগুন। তোমাদের একদিন দেখাবো কেমন হয়েছে গাছের বেগুনগুলো। তা আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগের সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।